আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাদ্রাসাতে আসো, অর্থাৎ মাদ্রাসায় তোমাদের নবম থেকে দশম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা, তোমাদের বার্ষিক পরীক্ষার ডেট হয়তো ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমি মাদ্রাসা বোর্ডকে নিয়ে খুব একটা কাজ করা হয়নি, তবে আমি চেষ্টা করবো আজকে তোমাদের শুধুমাত্র পদার্থবিজ্ঞান বিষয়ে মাত্র 10টা সৃজনশীল রেখেছি। শুধুমাত্র 10টা সৃজনশীলের উপরে একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, তোমরা যদি এই 10টা সৃজনশীল ভালোভাবে করতে পারো, আমার বিশ্বাস এগুলো থেকে তোমরা কমপক্ষে 5টি সৃজনশীল নিশ্চিত কমন পাবে। একটা কথা মনে রাখবে, তোমরা যারা মাদ্রাসাতে আসো, তোমাদের প্রশ্ন সাধারণত আলফাতা গাইড থেকে করা হয়ে থাকে। এই জন্য আমি চেষ্টা করেছি আলফাতা গাইডের কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল দিয়ে তোমাদের সাজেশনটি সাজানোর। আমার বিশ্বাস তোমাদের এই সাজেশন থেকে কমপক্ষে 5টা সৃজনশীল কমন থাকবে, একদম নিশ্চিত। এটুকু গ্যারান্টি থাকো বা নিশ্চিত থাকো যে তোমাদের কমপক্ষে 5টা সৃজনশীল এখান থেকে কমন পড়বেই পড়বে, কোনোভাবেই মিস যাওয়ার কথা না। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত তোমরা কোনগুলো পড়বে, আমি এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো লিখে রেখেছি, এই সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের আলফাতা গাইডে তোমরা পেয়ে যাবে। আমি এই প্রশ্নটা আলফাতা গাইড থেকে আসলে করেছি। দেখো বন্ধুরা, তোমরা এখান থেকে তোমাদের একটা প্রশ্ন এখানে দেয়া আছে, এই যে পি কিউ উপাদানের দণ্ডের তাপমাত্রার ব্যবধানের দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হচ্ছে তোমাদের বস্তুর উপর তাপের প্রভাব। বস্তুর উপর তাপের প্রভাব থেকে এখানে একটা সৃজনশীল প্রশ্ন চলে আসছে। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা শুধু দেখিয়ে রাখো। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা একদম হুবহু সমাধান করবে বোর্ড, তোমাদের গাইড থেকে, তোমাদের গাইডে দেওয়া আছে, তোমার এটা বহু সমাধান করবে। দেখো বন্ধুরা, এটা তোমাদের সর্বপ্রথম সমাধান করবে। এরপরে দেখো আমি পাশে আরেকটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে যে এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে। দশম শ্রেণীর ছাত্রী শিউলি শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডের লেখা ভালোভাবে দেখতে পায় না, ফলে ডাক্তারের শরণাপন্ন হলে, অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছো এটা হচ্ছে তোমাদের আলোর প্রতিসরণ অধ্যায় থেকে। আলোর প্রতিসরণ অধ্যায় থেকে এই প্রশ্নটা তোমাদের হুবহু তোমাদের আলফাতা গাইডে তোমরা পেয়ে যাবে। আমার বিশ্বাস এই দুইটা সৃজনশীল থেকে তোমাদের একটা সৃজনশীল কমন আসতে পারে। দেখো বন্ধুরা, এরপর তোমাদের আরেকটা প্রশ্ন আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে একজন শরবত বিক্রেতা গরমের সময় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শরবত তৈরি করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 কেজি পানিতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ বরফ মিশায়। অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো এটাও তোমাদের বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায় থেকে দেয়া হয়েছে। বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায় থেকে এই প্রশ্নটাও দেয়া হয়েছে। তোমরা এই প্রশ্নটা হুবহু তোমাদের গাইডে পেয়ে যাবে, এই প্রশ্নটাও তোমরা পড়ে নেবে এবং খুবই ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস এগুলো থেকে তোমাদের নিশ্চিত কমন আসার সম্ভাবনা খুব বেশি। এখন 3 নাম্বারটা থেকেও তোমাদের আসলে বেশি গুরুত্বপূর্ণ এই 4 নাম্বার প্রশ্নটা। আমি 4 নাম্বার প্রশ্নটাকে একদম 100% গুরুত্ব সহকারে পড়তে বলবো। 4 নাম্বার প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। 4 নাম্বার প্রশ্নটা এটাও তোমাদের বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা একদম খুবই বেশি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তোমাদের আরেকটা সৃজনশীল প্রশ্ন এখানে আমি রেখেছি। পিস্টন দেওয়া আছে, পিস্টন এ পিস্টন বি। তো এই যে পিস্টন এ পিস্টন বি, এটাও তোমাদের হুবহু আলফাদা গাইডে তোমরা পেয়ে যাবে। সেই গাইড থেকে তোমরা এটা সমাধান করে নেবে। এই যে সৃজনশীল প্রশ্নটা দেখো, তোমরা এখানে দেখে রাখো যে এই যে সৃজনশীল প্রশ্ন, এখানে ক খ গ ঘ 4টা প্রশ্ন সহ এখানে দেয়া আছে। এরপর দেখো 7 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, মনে রাখবে এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, 100% গুরুত্ব সহকারে এটা পড়বে, খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে। এরপরে এটাও তোমরা 100% গুরুত্ব সহকারে পড়বে। এটা তোমাদের স্থির তৈরি চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। তোমাদের স্থির তৈরি চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের প্রশ্নগুলো হচ্ছে, মানে এই উদ্দীপকের প্রশ্নগুলো হচ্ছে এই পাশে দেয়া আছে, যে তড়িৎ বিভব কাকে বলে, তারপরে কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো, তারপর আর এর মান নির্ণয়, অর্থাৎ এই প্রশ্নগুলো দেখবে তোমাদের হুবহু আলফাদা গাইডে আছে। তোমরা এটা 100% গুরুত্ব সহকারে পড়বে। তারপর দেখো বন্ধুরা, এবার তোমাদের আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দেওয়া আছে। এটাও তোমরা 100% গুরুত্ব সহকারে পড়বে এবং খুবই গুরুত্বপূর্ণ। এই যে আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে। আমার বিশ্বাস এই প্রশ্নটাও তোমরা পরীক্ষাতে চলে আসতে পারে, বলা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তোমাদের 8 নম্বরে আরেকটা সৃজনশীল প্রশ্ন আমি রেখেছি। এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের আলোর প্রতিফলন এবং প্রতিসরণ মিলে আসলে প্রশ্নটা চলে আসছে। তো এইখানে থেকেও তোমরা প্রশ্ন সমাধান করবে। এই প্রশ্নটাও তোমাদের গাইডে তোমরা হুবহু পেয়ে যাবে। এরপর দেখো 10 নম্বরে আমি একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে যে 10 নম্বরে এই প্রশ্নটা তোমাদের হচ্ছে আলোর প্রতিফলন অধ্যায় থেকে চলে আসছে। এই প্রশ্নটাও তোমাদের গাইডে হুবহু পেয়ে যাবে। যদি আলফাদা গাইড থাকে তাহলে তোমাদের হুবহু পেয়ে যাবে। এই প্রশ্নের সৃজনশীল সৃজনশীল প্রশ্নের ক খ গ, এখানে ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে এই পাশে আমি রেখেছি। দেখো এই প্রশ্নগুলো তোমাদের গাইডে কিন্তু হুবহু পেয়ে যাবে। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, তবে আমি এই যে এই প্রশ্নটাকে 100% গুরুত্ব সহকারে পড়তে বলবো।
এই প্রশ্নটার গুরুত্ব অনেক বেশি। সেটা হচ্ছে কি, এই যেখানে জাহিদের উচ্চতা 6 ফুট, তাদের ঘরের দেয়ালে একটি আয়না ছিল, কিন্তু সেই আয়নায় তার কোনো প্রতিবিম্ব দেখতে না পাওয়া, মানে দেখতে পাচ্ছে না। এর জন্য সে আয়না তার মায়ের কাছে বলে, মায়ের কাছে বলে সে আরেকটা বাজার থেকে আয়না কিনে আনে, যে আয়নাটার উচ্চতা দেওয়া হয় 3 ফুট। এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এটাও তোমাদের আলোর প্রতিফলন অধ্যায় থেকে চলে আসছে। আমি যেগুলো 100% গুরুত্ব দিয়ে পড়তে বলতেছি, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আমার বিশ্বাস এই 10টা সৃজনশীল প্রশ্ন তোমরা যদি সমাধান করতে পারো, তোমরা নিশ্চিতভাবে 5টা সৃজনশীল প্রশ্ন কমপক্ষে কমন পাবা। বিশ্বাস রেখে, শুধু বিশ্বাস রেখে এই 10টা সৃজনশীল, আর কিচ্ছু পড়তে হবে না, এই 10টা সৃজনশীল প্রশ্ন ভালোভাবে পড়ে যাও, ইনশাল্লাহ শতভাগ কমন পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দাও, লাইক কমেন্টস করো, এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।